जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো অবশ্যই সবাইকে প্রথমে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। তো দেখো তোমরা সোশ্যাল মিডিয়াতে আজকে অনেক গ্রুপেও দেখে নিয়েছো যে তোমাদের কি ছিল, আজকে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের উপর যে কেসটা ছিল তার একটা হিয়ারিং ছিল বলতে গেলে বেসিক্যালি, ঠিক আছে। তো সেটাতে কী হয়েছে বিস্তারিত আমরা তোমাদের সমস্ত কিছু ডিসকাস করব। তার আগে তোমাদের অবশ্যই বলবো যে তো তোমাদের আপডেট দেওয়ার আগে তোমাদের একটা কথা বলবো, টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট গিয়ে সার্চ করো এবং সেখানে প্রবেশ করে যাও। সেখানে সমস্ত আপডেট তোমাদের ডাব্লিউবিসিএস অ্যাডমিট কার্ড মেন্সের সিজিএলের এক্সাম ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে, এগুলো সমস্ত আপডেট তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আগে পেয়ে যাবে। তো সেখানে প্রবেশ করে যাও, ঠিক আছে, কারণ সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না, এখানে আপডেট দিয়ে দেওয়া হয়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের যে কেসটা হয়েছে রিক্রুটমেন্টের উপর, তোমাদের যে রিজার্ভেশন যে পলিসিগুলো রয়েছে সেই পলিসির ওপর, সিভিক বেসিক্যালি সিভিকদের ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে, সেটার উপরই কেস হয়েছে। তোমরা ভালো করে জানো কোথায় হয়েছে, কলকাতা হাইকোর্টের উপর। সেই কেসটা প্রায় 5 থেকে 7 মিনিট আজকে শুনানি হয়েছিল, বেসিক্যালি শুনেছে জজ সাহেব কলকাতা হাইকোর্টের। তো দেখো এর পরবর্তীতে তোমাদের কোনো রকম ডেটের আপডেট তো আমরা সঠিকভাবে পাইনি, তবে এর পরের সপ্তাহে কোনো না কোনো কিছু তোমরা পাবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও সেখানেও কোনো রকম কোনো কিন্তু আপডেট নেই বর্তমানে এখন অ্যাট দিস টাইম, ওকে। তো তোমাদের একটা কথা বলে দিই, তোমরা এর আগেও ডাব্লিউবি কনস্টেবল 2019-এরটা দেখেছিলে। তো প্রথমত ভালো করে মাথায় রাখবে, টিভি খুললেই দেখা যায় ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ এভাবে দেখতে পারো না, বা স্যাট। তো তোমাদের এই মামলাটা আপাতত কোথায় ফরওয়ার্ড করা হবে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর এই কেসটা কতদিন চলবে সেটাও বোঝা যাচ্ছে না। তো মাথায় রাখবে কেসটা কতদিন চলবে বা কতটা চলবে এটা আমরা আগে থেকে একদমই বলতে পারি না, তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি কেসটা মিটার একটা সম্ভাবনা দেখা দেয়। কারণ রিজার্ভেশনের কেস হলে বুঝতে পারছো গোটা প্যানেলটাতে আছে না, এখনও কোনো এক্সামের কোনো কিছুই হয়নি, তার আগেই এরকম একটা ইসের। আর এইটুকু বলে দিই, এই রিজার্ভেশনটা তোমাদের যে দিয়েছে জঘন্য রিজার্ভেশন পলিসি কিন্তু রয়েছে, ঠিক আছে। কোনো জায়গায় এত রিজার্ভেশন পলিসি নেই যে এতটা গভর্নমেন্টের এমপ্লয় দেখেই দিয়ে দেওয়া হচ্ছে। তার থেকে এই ভ্যাকেন্সিটা না বের করে ডাইরেক্টলি কি তাহলে বলো যে ডিপার্টমেন্টলি এক্সাম দিয়ে তাদেরই নিয়ে নিতে পারতো, শুধুমাত্র নামমাত্র তোমাদের ফ্রেশারদের ভ্যাকেন্সি বলতে পারো এটাকে, তাই না। অনেক কম রয়েছে ইউআরদের ক্ষেত্রে, ইউআরদের তো অনেক, বেসিক্যালি আমিও ইউআরের কোঠাই পড়ছি, তো অনেকটা দুঃখ লেগেছে, ঠিক আছে। আমি ইউআরের কোঠা থেকে বলছি না, আমি মানবিকতার খাতিরেই বলছি, এটা ঠিক হয়নি, এটা কেউ বলবে না যে ঠিক হয়েছে, ঠিক আছে। ভ্যাকেন্সিটা ইউআরের কমসে কম 60% তো দিতেই পারতো, কারণ ওবিসির ছাত্রছাত্রীরাও ইউআরের কোঠা নিতে পারবে, এসসিরাও নিতে পারে, এসসি এসটিরাও নিতে পারে। তো ইউআরদের সাথে এটা মনে হয়, আমার যে পার্সোনাল বা ব্যক্তিগত মতামত, ইউআরদের সাথে এটা অন্যায় করা হয়েছে। আশা করি জজ সাহেব এর সুবিচার করবে, এই আশায় সমস্ত ছাত্রছাত্রীরা কেস করেছে। দেখা যাক এর পরবর্তী আপডেট কি আসে, ঠিক আছে। তো ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সামনে ভিডিও করে কম সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।